আসসালামু আলাইকুম। আমি আসছি সাদাপাড়া থেকে, বুঝছেন? আহ, আমার আপনাকে কিছু হেল্প করার জন্য, আমার এক বন্ধু বিদেশ থাকে, দুবাইতে। উনি আপনাকে কিছু টাকা দিয়েছে। কিছু টাকা বলতে 8,000 টাকা দিছে ওনাকে, আপনাকে দেওয়ার জন্য। আহ, ও চাচ্ছে এই সামান্য কিছু টাকা আপনার অসুস্থ ক্ষেত্রে ব্যবহার করার জন্য, ঠিক আছে? এখানে 8,000 টাকা আছে। আমার বন্ধু দুবাই, উনি দিছে। আর এই 8,000 টাকা আপনার হাতে নেন। এই 8,000 টাকা ওনার হাতে তুলে দিলাম আমি। যারা দিছে বা যে দিছে, আল্লাহ যেন তার মনে আশা পূর্ণ করে, ঠিক আছে? আপনি কিছু বলতে চান যে টাকাটা আপনাকে দিছে, ওনার উদ্দেশ্যে কিছু বলতে চান? বলেন। বাবা, জনে জনে আমার সাহায্য করেন। বাবা, আমার একটা বাচ্চা 10 বছর গিয়ে, একটা বাচ্চা 17 বছর গিয়ে। আমি পরের ঘরে থাকি, আমার ঘর বাড়ি কিচ্ছু নাই। বাবা, আমার জীবনটা রক্ষা করো তোমরা সবাই। সবার কাছে আমার দান ভিক্ষে চাই বাবা। টাকা পয়সার কারণে আমি ডাক্তার দেখাতে পারিনি, চিকিৎসার অভাবে আমি শেষ হয়ে যেতেছি রে বাবা। তোমার সবার কাছে আমি এই অনুরোধ করছি, আমারে সাহায্য সহায়তা করে আমারে বাঁচাও। আমার দুটো বাচ্চার কোন অবস্থা, আমার আল্লাহ দুনিয়াতে কেউ নাই, স্বামীও নাই, বড় একটা বড় ভাইও নাই, বাপও নাই। আমার চতুর্দিক কেউ নেই, আত্মীয় স্বজন। আমি গরিবের সন্তান, আমি খুব কষ্ট হস্তে লোক। আমি আপনার কাছে সাহায্য চাই, আমার বাঁচান আপনারা। এখন কালকে যে ডাক্তার দেখেছেন, ডাক্তার কি বলছে? ডাইরেক্ট ঢাকা যাওয়ার জন্য, ক্যান্সার হাসপাতাল নাকি? টাকা টাকা নিয়ে যেতে বলছে, আমার কালে টাকা নিয়ে যেতে বলছে। এখন আমার সন্তানে কান্না করতে আছে, আমি কিভাবে টাকা ছাড়া টাকা নিব? আপনারা শোনে জনগণে আমার সাহায্য করেন, আমার বাচ্চা করে। আপনারা সেবা যত্ন করেন আমার জন্য। আপনার কাছে আমি সেবা জন্য চাই। আমি টাকার কারণে আমি টাকাও যেতে পারি না। উহ, বুঝতে তো পারছেন, আসলে উনি খুব অসহায় অবস্থা আছে। একজন মা, আমাদের যাদের মা নাই বা যাদের মা আছে, তাদের উচিত অন্তত ওনাকে কিছুটা পরিমাণ, যে যা পারেন একটু হেল্প করিয়েন, ঠিক আছে? আমি ওনার ছেলের নাম্বার আমার বিউটিতে দিয়ে দিব। আপনারা যে যা পারেন অন্তত একটু হেল্প করিয়েন। এই একজন মা বাঁচার খুব আকুতি। ওনার আসলে ক্যান্সার, বলতে ওনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। ওই আমাদের নোয়াখালীতে যতগুলো হাসপাতাল আছে, এমনকি চট্টগ্রামে গেছে, কুমিল্লাতেও গেছে, পায়ে জায়গায় গেছে, কোথাও খুব একটা ভালো ট্রিটমেন্ট পায় নাই। সবাই বলতেছে যে আপনাদের ট্রিটমেন্ট এখানে হবে না, আপনারা ঢাকা ক্যান্সার হাসপাতালে চলে যান, ওইখানে আপনাদের ট্রিটমেন্ট হবে না। আমাদের ট্রিটমেন্ট যা করার কথা আমি করে দিছি। এখন টাকা পয়সা না থাকার কারণে ঢাকা যেতে পারতেছে না, এই জন্য ওনার চিকিৎসাটা হচ্ছে না। আসলে উনি এখন খুব এমন অবস্থা হচ্ছে, বিছনা থেকে উঠতেও পারতেছে না। ওনার এক হাত ফুলে গেছে, যে যে সাইডে ওনার ব্রেস্ট ক্যান্সার, ওই সাইডে দিয়ে এখন ব্লাড বেরোতেছে। আবার ওনার টিবি রোগও আছে শুনলাম। ওনার একটা অ্যাক্সিডেন্ট দেখলাম যে ওনার এক সাইডে খুব লাংসের পানি জমে রয়েছে সম্ভবত। তো আপনার যে যেভাবে পারেন একটু হেল্প করবেন এই অসহায় মাকে।